প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা আমিনুল্লাহ আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জনমনে একটা প্রশান্তি তৈরি হয়েছে যখন খবর উঠেছে আগামী মাসে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। এমনকি বাংলাদেশের আস্থার প্রতীক, বাংলাদেশের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে উনি সাক্ষাৎ করতে পারেন। অত্যন্ত সুখবর। এই কারণে বলছি সুখবর, বাংলাদেশ এখন প্রায় 80% লোক বিএনপির প্ল্যাটফর্মকে সমর্থন করে। কারণ দেশে আওয়ামী লীগ না থাকার কারণে মানুষের সবচেয়ে ভরসার স্থল হলো এখন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিছু উপদেষ্টা উনাদের ইমেচুরিটির কারণে, উনারা হলেন ইমেচুরড পলিটিশিয়ান, উনাদের কারণে এই পর্যন্ত জনমনে যে অসন্তুষ্ট হয়েছিল, সেই অসন্তুষ্টির কারণে দেশে একটা বিশৃঙ্খল ভাব দেখা দিয়েছিল। জনমনে একটা সন্দেহের সৃষ্টি হয়েছিল, আদৌ ওনারা নির্বাচন দিবেন কি দিবেন না। সত্যিকার অর্থে দেশে যে সামাজিক রাজনৈতিক অবস্থা ভয়ঙ্কর রূপ নিয়েছে, অর্থনৈতিক অবস্থা একটা সংকটের দিকে এগুচ্ছে দিনের দিন। কারণ মানুষ যে আশা করেছিলেন যে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি আসার পরে সব কিছু সমাধান হয়ে যাবে, কিন্তু তেমন কিছুই হয়নি। কিন্তু তবে একটা জিনিস হয়েছে যে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা ছিল, অস্থিরতা একেবারেই কমে গিয়েছিল। কিন্তু এইসব ইমেচুরড উপদেষ্টাদের কারণে, তাদের কথাবার্তার সমন্বয়হীনতার কারণে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি হতে চলছিল সমাজে। যে কথা মুখে মানায় না সেসব কথাবার্তা বলে বলে জনগণকে ক্ষিপ্ত করে তুলছে। একটা দেশ, ওনারা যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের সকল ক্রেডিট ওনারা কয়েকজন নিয়ে যেতে চাচ্ছে। অথচ আমরা যখনই কোনো দেশে কোনো সমাজের অভ্যুত্থান বা বিপ্লবের যদি ইতিহাস দেখি, তাহলে একটা অভ্যুত্থান, একটা ইতিহাস সৃষ্টি হতে অনেক সময় লাগে। আমরা বলি 1969-এর অভ্যুত্থান, যেটা 1971-এ যে স্বাধীনতার যুদ্ধে রূপ নিল, সেই 1971 সৃষ্টি হয়েছিল 1947-এ 14ই আগস্ট স্বাধীনতার পরে 1948 থেকে শুরু হয়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে অসন্তোষ। যেদিন জিন্না ঘোষণা করেছিলেন উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, ফ্রম দ্যাট ডে, সেদিন থেকেই খুব সুর জন্ম হয়েছিল সেই বাংলাদেশে বাঙালিদের বুকে। সেটা 1952-এর ভাষা আন্দোলন, 62 বাদ দিলাম, 1954-এর নির্বাচন, 1958-এর সামরিক শাসন, 1969-এর সেই আসাদের রক্ত বৃথা যেতে দেব না, এভাবে যখন গুলি করে বিভিন্ন লোককে হত্যা করা হলো, সে 69-এর গণ অভ্যুত্থান 1971-এর কাছে নিয়ে আসলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে। 23 বছর, 24 বছরের ইতিহাস। এখন হঠাৎ করে কজন ছেলে আইসা যদি কেউ বলে যে আমাদের কারণে আমরা বিপ্লবের নেতৃত্ব দিয়েছি, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, বিপ্লব তো বলাই যাবে না। বিপ্লবের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম হয়ে গেছে, কিন্তু বিপ্লব বলতে যা বোঝায় এই অর্থে বিপ্লবের কথা এখন কেউ বলে না। এখন লুঙ্গির থেকে প্যান্ট বদলালেই বলে মনে করে যে বিপ্লব হয়ে যাচ্ছে। বিপ্লব শব্দ এমন নয়। আজকে খুব বেশি দূর এগোবো না। এই জনতা, সারা জনতা, হ্যাঁ, ছাত্ররা যুগে যুগে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে, মরেছে ছাত্ররা, শ্রমিকরা, কিন্তু তাদের সাথে সবসময় জনতা থেকেছে। এখানে যারা আজকে নেতৃত্বের দাবি করছে, টুকরার নেতৃত্বের দাবি করছে, তাদের সাথে কিন্তু ছাত্র দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের হাজারো হাজারো জনতা, ছাত্র শিবিরের শত শত মানুষ, সেখানে অন্যান্য রাজনৈতিক সংগঠনের শত শত মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিল। এই ক্রেডিট যদি কেউ একা নিয়ে যেতে চায়,
তাহলে কিন্তু খুব সৃষ্টি হবে। কারণ আপনি করলেন, হ্যাঁ, ইউ হ্যাভ ডান এ লট ফর দি নেশন, কিন্তু আপনি কিছুই পেলেন না, কোনো প্রশংসাও পেলেন না, আপনার যে মিনিমাম ক্রেডিটটা আপনি কারো কাছ থেকে পেলেন না। যারা এককভাবে সকল নেতৃত্বের দাবি নিয়ে ক্ষমতায় গিয়ে বসেছে, তাদের প্রতি যে ক্ষোভ, এইসব ক্ষোভের কারণে এই মানসিক যে দূরত্ব তৈরি হয়েছে কিছু কিছু উপদেষ্টাদের সাথে, রাজনৈতিক দলের সাথে, এইটা হলো মূল কারণ। আগে সামনে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হবে, দেশ ইনশাআল্লাহ শান্তির পথে এগোতে থাকবে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।